ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা জিওগ্রাফির সামান্য জ্ঞান থাকার পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু সামান্য জ্ঞান দরকার। বেসিক্যালি যতটুকু পার্ট বা অংশ সিস্টেম ইনস্টল করতে দরকার হবে ঠিক ততটুকুই কিন্তু আমি এই টিউটোরিয়ালে অ্যানালিসিস করব। কংক্রিট বা যেটা সিমেন্ট, স্যান্ড, অ্যাগ্রিগেট বা স্টোন কুচি যেটা বলি ও জলের সংমিশ্রণে তৈরি যে স্ট্রাকচার, তার যে বেসিক ধারণাটা সেটা কিন্তু এই টিউটোরিয়ালে আমি অ্যানালিসিস করব। আচ্ছা, আমরা জানি যে কংক্রিট বা যেটাকে মিশ্রপিণ্ড বলা থাকে, এই যে উপকরণটা, এটা কিন্তু বেসিক্যালি সিমেন্ট, স্যান্ড বা বালি এবং স্টোন চিপস এবং জল, এই চারটে উপকরণই কিন্তু বেসিক্যালি দরকার হয়। আচ্ছা, এবার এই কংক্রিটগুলোর কিছু সামান্য ধারণা দেব। কংক্রিট জেনারেলি ডিজাইন অ্যাসপেক্টসে দু রকমের হয়, একটা হচ্ছে নমিনাল মিক্স, একটা ডিজাইন মিক্স। তো এত কিছুর মধ্যে যাচ্ছি না, আমরা বেসিক্যালি নমিনাল মিক্সের উপরই কথা বলবো। বেসিক্যালি কংক্রিট পিসিসি, আরসিসি এবং এইচআরসি এই তিন ধরনের কিন্তু হতে পারে। পিসিসিটা কি জিনিস, যেটাকে আমরা প্লেন কংক্রিট সিমেন্ট বলছি, মানে এই কংক্রিট অফ সিমেন্টে কিন্তু কোনো রকম রেইনফোর্সমেন্টের ব্যাপার থাকবে না, মানে কোনো রড থাকবে না। আরসিসি, যেটাকে আমরা রেইনফোর্সমেন্ট কংক্রিট সিমেন্ট বলছি, এটা কিন্তু কংক্রিটের সাথে সাথে কিন্তু এর মধ্যে কিন্তু টিএমটি বার থাকবে। আরেক ধরনের কংক্রিট আছে, সেটাকে আমরা এইচআরসি বলি বা হিট রেজিস্ট্যান্স কংক্রিট। সেটা কিন্তু বেসিক্যালি যে রেলের যে স্লিপারগুলো হয় সেখানে ইউজ হতে পারে, বা অনেক ফাউন্ডেশন যেখানে প্রচুর হিট জেনারেট হবে সেই সব ফাউন্ডেশনে কিন্তু এইচআরসি কংক্রিট ইউজ হতে পারে। আচ্ছা, এবার একটু অ্যানালিসিস করি এই যে কংক্রিটের গ্রেড সম্পর্কে। এখানে এই যে টেবিলটা আছে, এখানে M5, তার পাশে 1:5:10, তার পাশে M5 MPa, তার পাশে 725 PSI। তো এই যে ব্যাপারটা, এটা নিয়ে একটু অ্যানালিসিস করব। এই ব্যাপারটা কি, বেসিক্যালি M5 মানে হচ্ছে সেটা কিন্তু মিক্স গ্রেড 5। M5-এর যদি কোনো কংক্রিট, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 5 ভাগ বালি এবং 10 ভাগ যে অ্যাগ্রিগেট এবং জলের সংমিশ্রণে যে কংক্রিটটা তৈরি হবে, সেই কংক্রিটটা কিন্তু 28 দিন পর সেই কংক্রিটের যা স্ট্রেংথ সেটা কিন্তু 5 MPa হবে। 5 MPa-র কথা অর্থ কি, 5 মেগাপাস্কেল। 5 মেগাপাস্কেল এবং 5 নিউটন পার মিলিমিটার কিন্তু একই ভ্যালু, মানে 1 MPa = 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেটা কিন্তু 145.038 PSI এর সমান। তার মানে 5 হলে 5 × 145 মানে 725-এর কাছাকাছি। এর অর্থ কি, এই 1:5:10 অনুপাতে যদি আমি একটা কংক্রিট তৈরি করি, সেই কংক্রিট 28 দিন পর সে কিন্তু 725 PSI স্ট্রেন যুক্ত হবে। মানে ওই কংক্রিটের পার স্কোয়ার ইঞ্চিতে, মানে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি যদি কোনো এরিয়া ওই কংক্রিটের আমি ধরি, সেই এরিয়ার মধ্যে কিন্তু 725 পাউন্ডের যদি কোনো লোড আমি দিই, সেই ততটুকু লোড নিতে কিন্তু কংক্রিটটা সক্ষম হবে। এটা একদম ডিজাইন অ্যাসপেক্টসে। তেমনিভাবে M7.5-এর যে কংক্রিটটা, সেটা 1 ভাগ সিমেন্ট, 4 ভাগ বালি এবং 8 ভাগ স্টোন চিপসের সমন্বয়ে গঠিত হবে। এবং এই M7.5-এর যে কংক্রিটটা, সেটা কিন্তু 28 দিন পর 1087 PSI, অর্থাৎ ওই কংক্রিটটা তৈরি হবার 28 দিন পর ওই কংক্রিটের ওপর যদি আমি 1087 পাউন্ড যদি ওই কংক্রিটের পার স্কোয়ার ইঞ্চি আমি লোড দিই, সেই কংক্রিটটা কিন্তু এই লোডটা নিতে সক্ষম হবে। কিন্তু এর ওপরে যদি কোনো লোড দিই তাহলে ভেঙে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপ টু 1087 পাউন্ড অবধি কিন্তু লোড নিতে পারবে। এবার এই 1087 পাউন্ড এর ভ্যালুটাই কিন্তু 1 নিউটন পার mm স্কোয়ার, মানে ওই কংক্রিটেরই 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার এরিয়ার ওপর যদি আমি 1 নিউটন এখানে হবে, সেক্ষেত্রে 7.5 নিউটন, মানে 7.5 নিউটন বল কিন্তু ওই 1 mm স্কোয়ার এরিয়ার মধ্যে লোড নিতে পারবে। বেসিক্যালি বড় বড় প্রজেক্টে কিন্তু আমরা যখন কংক্রিটের কোয়ালিটি অ্যানালিসিস করি, এই সমস্ত কম্প্রেশন টেস্টের মাধ্যমে কিন্তু এই কংক্রিটগুলোর কোয়ালিটি নির্ধারণ হয়। আচ্ছা,
আমরা যেই কংক্রিটটা নিয়ে অ্যানালিসিস করব এখন সেটা হচ্ছে M10 গ্রেডের। এটা আরসিসি পিসিসি দুটো রকমই হতে পারে। আরেকটা কথা বলে রাখা দরকার, M5-এর যে কংক্রিটটা আছে এটা কিন্তু বেসিক্যালি পিসিসি বা প্লেন কংক্রিট সিমেন্টেই বেশি ইউজ হয়। M10-এর যে কনফিগারেশন সেখানে 1 ভাগ সিমেন্ট, 3 ভাগ বালি এবং 6 ভাগ কিন্তু স্টোন চিপস দরকার হবে। এবং M10 কথার অর্থ একইভাবে আগের যেভাবে অ্যানালিসিস করলাম যে 28 দিন পর কিন্তু এই কংক্রিটের স্ট্রেংথ 10 মেগাপাস্কেল বা 1450 PSI বা 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে। আচ্ছা, এবার আমি একটা পার্টিকুলার একটা কোনো ভলিউম, এটা এখানে একটা আয়তঘন একটা ড্র করা আছে। এটার দৈর্ঘ্য 1 মিটার আছে, প্রস্থ 0.3 মিটার এবং উচ্চতা 0.3 মিটার দেওয়া আছে। এবং এই যে আয়তঘনটা, এর ভিতরে যদি আমি কংক্রিট দিয়ে ভর্তি করি তাহলে কতটা বালি, কতটা সিমেন্ট, কতটা অ্যাগ্রিগেট দরকার হচ্ছে সেটা আমি আজকে ক্যালকুলেশন করব। বেসিক্যালি এই ক্যালকুলেশনটা যদি আমি করি তাহলে যে কোনো বড় বড় যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবেই করতে পারবো। আমি শুধুমাত্র M10-এর পার্টটাই দেখাবো, কারণ সোলারের ক্ষেত্রে যে বেসিক্যালি M10 গ্রেডের যে কংক্রিটের যে স্ট্রাকচার সেটাই ইউজ হয়, যেখানে 1 ভাগ সিমেন্ট, 3 ভাগ বালি এবং 6 ভাগ অ্যাগ্রিগেট সমন্বয়যুক্ত যে কংক্রিট তৈরি হবে সেটাতে কিন্তু বেসিক্যালি সোলার সিস্টেমে ইউজ হয়। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, CUM মানে কি, এটা খুব শুনতে পাই। তো CUM মানেই কিন্তু কিউবিক মিটার, যেটাকে মিটার কিউব বলি, মানে 3টে মিটার গুণ করলে যেটা হয় বেসিক্যালি মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। আর CFTটাও খুব মার্কেটে শোনা যায়, সেটাই কিন্তু বেসিক্যালি ফুট কিউব বা 3টে ফুটকে গুণ করলে যেটা হয় সেটাকেই কিউবিক ফুট। তো আরেকটা কনভার্সন দরকার, যেটা হচ্ছে 1 মিটার কিউব ইজিক্যাল টু 35.287 CFT। এটা কি করে আসলো? 1 মিটার মানে আমরা জানি 3.28 ফিট। তাহলে 1 মিটার কিউবকে অ্যাচিভ করতে গেলে 1 মিটারকে আমি আলাদা আলাদাভাবে লিখলাম, 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। এবার তার জায়গায় 3.28 ফিট আমি বসিয়ে দিলাম। তো এই 3টে গুণ করলে বেসিক্যালি হয় 35.287 CFT। আসলে মার্কেটে যখন আমি বালি বা স্টোন চিপস অর্ডার দরকার হয় তখন কিন্তু আমরা হিসেবটা CFTতে হয়, সেই জন্য মিটার কিউব টু CFT যে কনভার্সনটা সেটা কিন্তু আমরা জেনে রাখছি। তাহলে এই যে ভলিউমটা আছে বা এই যে কিউবয়েডটা আছে আয়তঘন, এই যে স্ট্রাকচারটা আছে, এটাকে ফিল করতে গেলে আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই 3টে গুণ করব। তো এই 3টে গুণ করলে আসে কি 0.3 ইন্টু 0.3 ইন্টু 1 মানে 0.09। এটা কি মিটার কিউবে আসলো। তো এই মিটার কিউবের যে ভলিউমটা, এই ভলিউমটাকে মানে এই কংক্রিটটা তৈরি করতে গেলে আমার কতটা বালি, সিমেন্ট এবং স্টোন চিপস দরকার হচ্ছে সেটাই ক্যালকুলেশন করব। এটা ওয়েস্ট বেঙ্গল PWD বিলিং শিডিউল থেকে নেওয়া এই ডেটাটা। এই টেবিলটা আমি একটু অ্যানালিসিস করবো। এখানে লেখা আছে ডেসক্রিপশন অফ আইটেম সিমেন্ট কংক্রিট উইথ ঝামা চিপস। ঝামা চিপসটা কি বেসিক্যালি যেই চিপসটা 6 মিলিমিটার থেকে 19 মিলিমিটারের মধ্যে যেই চিপসটার ডায়ামিটারটা আছে। আমরা জানি 40 mm এর বেশি হলে সেটা হয় বোল্ডার, তার নিচে। তো এখানে কী কী মেটেরিয়াল ইউজ হচ্ছে? ঝামা চিপস 6 থেকে 19 মিলিমিটার, যেটা পার 1 কিউবিক মিটারে, মানে যদি কংক্রিটের ভলিউম 1 আসে তাহলে 1-এর মধ্যে 0.93 কিন্তু স্টোন চিপস থাকবে। এই 1:3:6 রেশিওতে যদি আমি কংক্রিট এক্সিকিউট করি। স্যান্ড কতটা থাকবে? 0.48 কিউবিক মিটার। আর সিমেন্ট কতটা থাকবে? 0.16। আরেকটা জিনিস মনে রাখতে হবে, 1 ব্যাগ সিমেন্ট মানে 50 কিলোর ব্যাগ হয়, সেটার মানেই কিন্তু 0.035 কিউবিক মিটার। এবার ঐকিক নিয়ম অনুসারে 0.035 কিউবিক মিটার ইকুয়াল টু যদি 50 কেজি হয় তাহলে 1 কিউবিক মিটার মানে হচ্ছে 1428.5 কেজি। 1000 কেজিতে 1 টন হয়, তো মোটামুটি 1.4285 টনের কাছাকাছি। এবং 1 কেজি তেমনিভাবে ঐকিক নিয়ম অনুসারে 1 কেজি সিমেন্টের ভলিউমটা কত বেরোচ্ছে? এটা 0.0007 কিউবিক মিটার। এটা জাস্ট একটা ইউনিটারি মেথডে এই ভ্যালুগুলোকে আমরা রাখছি, এগুলো বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এবার টোটাল ভলিউম কংক্রিটের কত এসেছিল? 0.09 মিটার কিউব। সিম্পল এখন
এখানে যে ভ্যালুগুলো এসছে এগুলো 1 মিটার কিউবের এগেনস্টে, মানে প্রতি মিটার কিউব ইউনিট, প্রতি মিটার কিউবে এটা দরকার হয়। তাহলে 0.09 কংক্রিট ফিল করতে গেলে কত দরকার হবে, সিম্পলি গুণ করে দিচ্ছি ওই ভ্যালুগুলোর সাথে। তাহলে রিকোয়ার্ড সিমেন্ট কতটা লাগছে, 0.09 ভলিউম ইন্টু 0.16 মানে 0.0114 কিউবিক মিটার। এবার একটা ব্যাপার যে এক ব্যাগ সিমেন্টে থাকে 0.035 কিউবিক মিটার, এখানে কত এসছে 0.0144, তার মানে এক ব্যাগও লাগছে না এই ক্ষেত্রে, সুতরাং এটাকে আমি কেজিতে নিয়ে যাব। 0.0007 কিউবিক মিটার মানে 1 কিলো, তাহলে 0.0144 কিউবিক মিটার মানে 20 কেজির কাছাকাছি বা 21 কেজি সিমেন্ট। রিকোয়ার্ড স্যান্ডটা কি 0.09 ইন্টু 48 ক্যালকুলেশন অনুসারে আসছে কত 0.0432 কিউবিক মিটার, এবং এটাকে কিউবিক মিটার থেকে মিটার সিএফটি টানতে গেলে আমাকে 35.28 দিয়ে গুণ করতে হবে, তাতে আসে হচ্ছে 1.52 সিএফটি। তেমনিভাবে অ্যাগ্রিগেট কতটা লাগছে 0.0837 কিউবিক মিটার বা 2.95 সিএফটি। তার মানে ওই কংক্রিটটাকে বানাতে গেলে আমার 20 কিলো সিমেন্ট 1.52 সিএফটি স্যান্ড এবং 2.95 বা 3 সিএফটির কাছাকাছি কিন্তু স্টোন চিপস লাগছে। এটা কমপ্লিটলি কিন্তু ডিজাইন অ্যাসপেক্টস। আচ্ছা, এবার দেখব যে গ্রেড অফ কংক্রিট এবং ওয়াটার সিমেন্ট রেশিওর এই ব্যাপারটা। আমরা একটু আগে M5, M7.5, M10, M15 বা M20 গ্রেডের কংক্রিটের স্ট্রাকচারটা আমরা দেখলাম। এবার এই যে গ্রেডের কংক্রিটগুলো অ্যাচিভ করতে গেলে আমার কতটা জল দরকার হচ্ছে, এখানে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা একটু পড়লেই পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু আগে যে এক্সাম্পলটা নিয়ে অ্যানালিসিস করছিলাম সেখানে M10 গ্রেডের, সেখানে কি দেখা যাচ্ছে যে 34 লিটার পার 50 কেজি সিমেন্ট, মানে M10 এর কংক্রিট এক্সিকিউট করতে গেলে যদি 50 কেজি সিমেন্টের দরকার হতো তাহলে কিন্তু 34 লিটার জলের প্রয়োজন হতো। এখানে ক্যালকুলেশন করে এসছে 20.57 কেজি সিমেন্টের মতো, তাহলে মোটামুটি এই হিসাবে 16 থেকে 17 লিটার জলে কিন্তু হয়ে যাচ্ছে। সোলার পিভি ইনস্টলিংয়ে সিভিলের পার্ট খুব অল্প হলেও কিন্তু খুব ক্রুশিয়াল। বড় বড় কিলোওয়াট বা মেগাওয়াটের প্রজেক্টে এক্সিকিউট করার সময় বড় বড় সিভিল ফাউন্ডেশনের মেটেরিয়াল রিকোয়ারমেন্ট কিন্তু এইভাবেই করা হয়। একটি শিটে বাকি গ্রেডগুলোর প্রপোর্শন মিক্স চার্ট আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে ওয়েবসাইটের যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করলেও কিন্তু পুরো চার্টটা পেয়ে যাবেন।